দু গাইডের বেশি কেউ কমাবে না এবং এক গাইডও কমে না, চেন ভজানো যাবে না, হয় দু গাইড কমাতে হয়। অলরেডি চেনের দু গাইড কমালে তা ওখানটায় শেডিং হয়ে যাবে। যেটা বলেছি ওই রকমই কাজ করবে। তা আমি দু সাইডে দুটো চেন চাবিকে টাইট দিচ্ছি, দেখতেই পাচ্ছ আমার ধীরে ধীরে চেনটাকে টাইট করা হচ্ছে। তা চেনটাকে টাইট করার জন্য আমি চেন চাবিটাকে কাজ করছি। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, এখানটা একটা সমস্যা আছে এই সাইকেলে। একটা সমস্যা হচ্ছে কি, গিয়ারের প্রবলেম আছে। তা গিয়ারটা আমার কাছে এই মুহূর্তে নেই, পরবর্তীতে ওকে গিয়ারটাকে দেবো। তা গিয়ারের দাম 200 টাকা পড়ে। তা গিয়ারটাকে আমি ফিট করছি। তা গিয়ারটাকে ফিট এরপরে আমি বাটিটাকে লাগিয়ে দিয়েছি। এবার বল লাগাবো, বল লাগানোর আগে আমাকে গ্রিস করতে হচ্ছে। তা গ্রিসটাকে লাগিয়ে দেওয়ার পর দু সাইডে তারপরে আমি বল লাগাবো। এক সাইডে বল থাকে 9 পিস, আরেক সাইডে বল থাকে 9 পিস, 18 পিস টোটাল বল থাকে। তা বন্ধুরা, চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নিও। কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের মেকানিকের কীভাবে টপিকের উপরে ভিডিও দরকার, ওই টপিক নিয়ে আমি ভিডিও বানাবো। তা দেখতেই পাচ্ছ আমার গ্রিসটা করা হয়ে গেছে। এরপরে আমি বলগুলোকে লাগাবো। তা বলটা লাগানোর পর আমি যেটা হক পন আর নাট মানে সেল থাকে, তা ওই দুটোকে আমি ফিটিং করব। তা ফিটিং করলে অলরেডি চাকাটা হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমি এক সাইডে পরিয়ে দিয়েছি। তা আমার সেলটাকে লাগানো হচ্ছে। তা এইটা যে আমি লাগাচ্ছি, যেটা হচ্ছে নাট দিয়ে হাত দিয়ে ঘোরাচ্ছি, ওটা হচ্ছে হক পন বলি আমরা। তা হক পন, তা এটাকে দিয়ে টাইট করে দিলাম। তা এই যে বলটা থাকে, বলের বোতলে অনেক পিস বল থাকে, তাই এই বলগুলোকে দিয়ে ফিটিং করা হয়। তারপরে জামনাটাকে হকপনটাকে টাইট করে দিয়েছি। তা হকপনটাকে টাইট করার পর আর একটা স্ক্রু নাট, একটা হকপনের সাথে আর একটা নাট থাকে, ওইটাকে হালকা দিয়ে দিচ্ছি, ওটাকে টাইট দেবো। তা ওটা হয়ে যাওয়ার পর আমার পিছনের চাকার বল বাটি কীভাবে কাজটা হয়েছে অলরেডি তোমরা দেখে বুঝতে পেরেছো। তা কারা কারা বুঝতে পারো না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তা সেভাবে আমি একটা ভিডিও নিয়ে আসবো আবার পরবর্তীতে। তা এখন আমার অলরেডি যেটা বল বাটির কাজ ছিল, তার দুটো বাটি এবং 18 পিস বল থাকে এবং গ্রিস করা হয়, আর হকপন আর নাট থাকে। তার দু সাইডে আমি সেলটাকে মেপে নিচ্ছি, কোন সাইডে কম আছে না বেশি আছে। তা মিডিলে রাখার জন্য সেলটাকে দুধারে মেপে নিলাম, কারণ ছোট বড় হয়ে গেলে সমস্যা একটু হয়, মেজারমেন্ট করে রাখতে হয়। তা সেলটা আমার অলরেডি মেকআপ করে দিয়েছি। তা পিছনে চেকা আমার বলবাটিগুলো যেটা সমস্যা ছিল ওটা অলরেডি আমার পূরণ হয়ে গেছে। এরপরে আমি চাকাটাকে ফিট করব। তা ভিডিওটা কেউ টেনে টেনে দেখবে না, পুরোটা দেখার চেষ্টা করো। এরপরে আমাকে যেটা করতে হবে, চাকাটা ফিটিং করতে হবে পিছনের চাকাটা। তা পিছনের চাকাটা ফিটিং করছি। তা পিছনের চাকায় দুটো চেন চাবি থাকে, দেখে লাগাতে হয়। আর চেন চাবির উপরে সাইকেলটা কন্ট্রোল করা হয়, মিডল করা হয়, এবং চেন চাবির উপরে চেনটাকে টাইট করা হয়। ওই কারণে ওইটা হচ্ছে চেন চাবি আমরা বলে থাকি। তার দু পিস চেন চাবি থাকে ওখানটায়, চেনটাকে তুলে দিয়েছি। তা এরপরে আমি ব্রেকের ক্লিপ, যেটা ব্রেক হাঁড়ি থাকে, ব্রেক হাঁড়িটাকে ওটাকে হালকা সরিয়ে দিয়ে চাকাটাকে ঢুকিয়ে দিলাম। তা এরপরে আমি চেন চাবি দিয়ে দিয়েছি দুটো। তা দুটো চেন চাবি দেওয়ার পর আমার ওইখানটায় গিয়ারের উপরে চেনটাকে তুলবো, তোলার পর আমার পেছনের চাকাটা অলরেডি রেডি হয়ে যাবে। তা দুটো চেন চাবি দিয়ে দিয়েছি। তা দুটো চেন চাবির পর আমাকে চেনটাকে তুলে দিতে হবে। তা তুলে দেওয়ার পর আমার কাজটা অলরেডি হালকা শেষ হওয়ার মাথায় আসবে। তা দেখতেই থাকো। তা এরপরে আমাকে যেটা করতে হবে, চেনটা ওঠানো হয়ে গেছে। এরপরে ব্রেকের ক্লিপের ভিতরে ব্রেক হাঁড়িটা ঢোকানো হবে। তা ব্রেক হাঁড়ির দু সাইডে দুটো থাকে, দুটো ক্লিপ, ব্রেক ক্লিপ আমরা বলে থাকি। তা ব্রেক ক্লিপটাকে লাগিয়ে দিয়েছি। তা পিছনে ব্রেকটাকে ঠিকভাবে রাখতে হলে পিছনের চাকাটাকে ঠিকভাবে কাজ করতে হবে। তা কাজের ভিতরে কিছু যদি ডাউট থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তা আমি এর থেকে আরও ভালো নিয়ে আসবো কাজের ভিডিওগুলো। তা গিয়ার পিছনের চাকাটা আমি বলেছি আগে, বারবারও বলেছি যে পিছনের চাকাটাকে ফিটিং করতে একটু সময় লাগে। তা সময়টাকে একটু দিতে হবে, সময় না দিলে ওই কাজটা অলরেডি করতে পারবে না। তা পিছনের চাকায় একটু টাইম দিতে হয়। আমার পেছনের চাকাটা আবার চেনটাকে টাইট করছি। চেন টাইট করার জন্য বন্ধুরা যেটা করতে হবে, চেন টাইটটা করার জন্য চেন চাবিকে টাইট দিলে চেন টাইট হয়। পরবর্তীতে চেন যখন পরপর টাইট করে আসবে, যখন দেখবে চেন চাবিটা যেটা থাকে সেটা যখন টাইট আর নিচ্ছে না, তখন বুঝে নিতে হবে চেনটাকে দু গাইড কমাতে হবে। তা অলরেডি তখন দু গাইড কমিয়ে দেবে। কমিয়ে দেওয়ার পর
চেন চাবিকে আবার হালকা ঢিলা দিলে তার চেন অলরেডি কভার হয়ে যাবে। তো চেনের 2 গার্ডের বেশি কমানো যায় না। অলরেডি আমার কাজটা শেষ হয়ে গেছে, তা দেখতেই পাচ্ছ পুরোটা ফিটিং। তা বন্ধুরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ভিডিওটাকে পুরোটা দেখার চেষ্টা করো। চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।